বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীপুর থানা শাখা কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবের প্রথম বার্ষিক এবং বিজয় র্যালিতে যারা উপস্থিত হয়েছেন শ্রীপুর থানা সকল ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, বক্তব্যের শুরুতেই আমি সর্বপ্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 15 বছরের এই ফ্যাসিবাদের আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল নেতা কর্মী 15টি বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুম এবং খুন হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত 24শে জুলাইয়ের আন্দোলনে মাগুরার 10 জন শহীদ সহ যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের বিএনপির সকলের বিদ্যমান ধারণা যে আমাদের বিএনপি ক্ষমতায় এসে গেছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনাদের এই ধারণা ভুল। এই ধারণা পোষণ করে আপনারা ঘরে বসে থাকবেন না এবং নিজেদের ভিতরে ঐক্য নষ্ট করবেন না। আপনারা বিগত কয়েকদিন আগেই দেখেছেন এবং আমাদের 5 তারিখের পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন্দিত জননেতা জনাব তারেক রহমান আমাদেরকে বলেছিল যে আমাদের কিন্তু আগামী দিনে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনারা তার প্রমাণ কিন্তু ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। বাংলাদেশে এখন প্রশাসনের ভিতরে কিছু ঘাটতি মেরে থাকা আওয়ামী লীগের দোষর এবং আওয়ামী লীগের উশৃঙ্খল কর্মীরা মিলে আজকে প্রশাসন থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে বাংলাদেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যায়। এই 5 তারিখের আগেও এরকম পরিকল্পনা ছিল যাতে 5 তারিখের বিজয় উৎসব বাংলাদেশে যাতে সুন্দরভাবে পালন করা না যায় এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে যাতে অনুষ্ঠিত না হয় তার জন্য নানা রকম পরিকল্পনা চলছে। বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ ভারতে আওয়ামী লীগের এই সন্ত্রাসীদেরকে নতুন করে ট্রেনিং দেওয়া হচ্ছে। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি এই মঞ্চে দাঁড়িয়ে শ্রীপুরের সকল ইউনিয়নের নেতৃবৃন্দকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। আপনারা আজকে থেকে প্রতিটা ওয়ার্ডে আপনারা লক্ষ্য করবেন এই আওয়ামী লীগের দোসররা গোপনে কিন্তু তারা মিটিং করে যাচ্ছে। আপনারা কিন্তু আমরা নিজেদের কে সভাপতি হবো, কে সেক্রেটারি হবো, কে কোন পদে দেবো এইটা ভাগাভাগি নিয়ে আমরা যখন ব্যস্ত তখন কিন্তু তারা দেশ বিরোধী ষড়যন্ত্রে ব্যাপকভাবে লিপ্ত আছে। বলতে চাই অবশ্যই পদ পদবীর জন্য আপনারা প্রতিযোগিতা করবেন, সেটা যেন প্রতিহিংসায় যুক্ত নাই এবং এর ভিতর দিয়ে আওয়ামী লীগের দোসররা আমাদের সাথে মিশে গিয়ে কিন্তু আমাদের ভিতরে ঢুকে গিয়ে দেশে অশান্তি সৃষ্টি করবে। লক্ষ্য রাখবেন এবং আগামী দিনে আমাদের সকল নেতা কর্মী আগামী ফেব্রুয়ারিতে যদি আমাদের ভোটের অধিকার বাস্তবায়ন করার জন্য আমাদের নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় যদি আরেকটি আন্দোলনও আমাদের হতে হয় সেই প্রস্তুতি থাকেন এবং আগামী ফেব্রুয়ারিতে যাতে দেশে নির্বাচন হয়, নির্বাচনে টার্গেট সৃষ্টি যিনি আসবেন আমরা সকলে মিলে আমরা সেই নির্বাচনে কাজ করবো এই আশা।